যাই, কালকে স্কুলে গরুর রচনা আছে। গরুগুলোকে একটু ভালোভাবে দেখে আসি, না হলে আবার স্যার কইবে তোমরা কিছুই করো নাই। আরে, এ তো দেখি গরুগুলো একাই দাঁড়িয়ে আছে, কেউ কি এখানে নেই? সব গেল কোথায়? ওগো, শুনতেছো? কেউ আসো নাকি আশেপাশে? আমি পশা এসছি, পশা, একটু আইসো, খুব দরকার আছে। কে ওখানে? কি করতেছিস তুই পসা? এত সকালে কোথা থেকে আইলি? কাকা, আমি আইছি গরুর রচনা লিখবো বইলা, গরুটাকে দেখতেই আইছি শশককে। গরু কেমন দেখতে হয়? ঠিক আছে, গরুর অত কাছে যাস না, এক লাথি মারবে, ছিটকে গিয়ে পড়বি। ঠিক আছে চাচা, আমি একটু দূরেই সইরা দাঁড়ালাম। আরে, এর তো দেখি একটা বাচ্চাও আছে, বাছুর আছে। ভালোই হলো, আমাকে একটু চাচা বইলা দাও। আগে আমি কি কি জানি তোমারে বইলানি, তারপর তুমি আমাকে কয়া দিমি। কিন্তু চাচা, গরুটা আমাকে দেখে মুখ লুকাই ফেললো কেন? ও কি খুব লাজুক প্রকৃতির? হ্যাঁ, ও একটু লজ্জা পায় বটে, কাউকে দেখলে মুখ লুকিয়ে ফেলে। খুব সুন্দর গরু, আমায় খুব ভালোবাসে জানিস। এতই লাজুক, আমাকে মুখটাও দেখাইবে না? কি করি বলো তো? যাগ্গে, দূর থেকে দেখখানি। আর এর বাছুরটাকেও দেখা নেবো, কিন্তু বাছুর তো শুয়াই পড়ে আছে, উঠবে না মনে হয়। খবরদার, বাছুরের গায়ে হাত দিস না, ওর মা এটা, ও কিন্তু খুব রেগে যাবে, তোরে আবার লাথাই দিবা বা গুতাই দিবে। আম্বা, আম্বা, আম্বা। ওই দেখ, গরুটা ডাকতেছে, মানে তুই নতুন কেউ এসছিস কি না, ও ভেবেছে বোধহয় ওর বাচ্চাটারে তুই নিয়ে যাবি, ওই জন্য ভয় পেয়ে গেছে, জিজ্ঞাসা করছে যে কে এসছে। দাঁড়া, আমি একটু ওর গায়ে হাত বুলিয়ে দিই, ও সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ লক্ষ্মী, অত ডাকিস না, এটা আমাদের পাড়ারই পসা আইছে, বুঝতে পারলি? ও তোরে দেখতে আইছে, কালকে ওদের পরীক্ষা আছে কি না লিখতে হবে, ওই জন্যেই দেখতে আইছে। কি গরু? কাকা, গরুর 4টে পা আছে, পায়ের নিচে ওগুলো কি? তুমি কি পাথর বসিয়ে দিয়েছো? এদের আঙুলগুলো কোথায় গেল? আরে, এদের আঙুল হয় না, এদের পায়ের নিচে থাকে খুর, এগুলোকে খুর বলে। খুব ভালো করে মনে রাখ, এগুলোই কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাবি লিখতে পারলে। গরুর 4টে পায়ে 4টে খুর থাকে। কাকা, মাথার উপর দুটো পাইপের মতন বাঁকানো ওই দুটো কি আছে? ওই দুটো কি টিউবলাইট? আরে দূর, ওটা টিউবলাইট হতে যাবে কেন? ওই দুটোকে শিং বলে। শিং এরা নিজের আত্মরক্ষার্থে, মানে নিজের বিপদকে বাঁচতে, নিজেকে বাঁচাতে এগুলো ব্যবহার করে। তো কাকা, এই বাছুরটার কোনো সিং নাই কেন? বাছুর কি বিপদে পড়তে পারে না? আরে হ্যাঁ, বাছুরটা তো খুবই ছোট, এদের এখন শিং গজাবে। যেমন আমাদের বাচ্চাদের দাঁত গজায় আস্তে আস্তে, তেমনি বাছুরেরও শিং গজাবে। ওই দেখ, দুটো কানও আছে, আর লেজও আছে, এরও পায়ে খুর আছে, এটাও খুব শান্ত প্রকৃতির। তো কাকা, এতই যখন শান্ত, তুমি ওকে দড়ি দিয়ে বেঁধে রেখেছো কেন? ও কি পালাই যাবে? আরে পালাবে কেন? ওকে বেঁধে রাখা হয়েছে যাতে কেউ ডাকলে ও চলে যেতে না পারে, ওই জন্যে ওকে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, শুনেছি নাকি কাকা, এই গরু আমাদের গাড়িও টানে, তাকে গরুর গাড়ি বলে। এতে করে অনেক মালপত্র লয়া যাওয়া যায় অনেক দূর দূর। তা ঠিক বলেছিস, ঠিক বলেছিস, এটা ঠিকই, আগেকার দিনে গরুর গাড়ি করে বিভিন্ন জায়গায় মালপত্র নিয়ে যাওয়া যেত। গরু মাঠে আবার লাঙলও টানে, জমি চাষ করার জন্যেও গরুর দরকার হয়। হ্যাঁ, সে তো বটেই কাকা।
গরু লাঙলও টানে, তাহলে তো গরু আমাদের অনেক কিছু উপকার করে। গরুর দুধও দেয়, ওই দুধ দিয়েই তো আমাদের বাচ্চারা খায়, যেখান থেকে ঘি মাখন সব কিছু তৈরি হয়। কত কি খাইয়েছি আমরা, অনেক কিছু খাইছি গরুর দুধ থেকে। হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস। যাক, আর কি জানার আছে তোর বল, আমার অনেক কাজ আছে, একটু যেতে হবে বাজারের দিকে, কিছু নিয়ে আসতে হবে এদের খাবারের জন্যে। এরা তো বিচুলি বা খড় আর কিছু খোল খায়, এছাড়া তো কিছুই খায় না। শুনেছি নাকি এরা ঘাসও খায়। এদের তৃণভোজী প্রাণী বলে এই জন্যেই। এরা খোল, খড় বা বিচুলি, ঘাস এইসবগুলোই খেয়ে থাকে। হ্যাঁ, ঠিক বলেছিস। ঠিক আছে, আজকে চলো তাহলে যাওয়া যাক, আবার পরের দিন দেখা হবে, আমার অনেক কাজ আছে রে। চললাম। তোর বন্ধুদের একটু বলিস ভিডিওগুলো যেন লাইক করে, আর অন্য বন্ধুদেরও যেন শেয়ার করে দেয়। সাবস্ক্রাইব তো অবশ্যই যেন করে, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবে।